বউ চলে গেছে বাপের বাড়ি, তাই নিজের ঘর নিজেই পরিষ্কার করতেছি। আমি ভাবছিলাম বউ যেই পর্যন্ত বাড়িতে নাই এই পর্যন্ত ঘরের ভিতর পরিষ্কার করবো না, তা দেখি না ঘরের ভিতর পরিষ্কার না করলে পুরো মহাবন আমাজন জঙ্গল হয়ে যায়। একটা ছেলের জন্য যে একটা বউ কতটা দরকার, যাদের বউ আছে তারাই শুধুমাত্র বলতে পারে। এই যে ঘরের যে কাজ কাম গুলা এগুলো আমার বউই করতো, এখন ঘরে বউ নাই, এখন আমার নিজেরই করতে হইতাছে। পুরুষ মানুষ একা থাকা মানে পুরো ঘরটাই এলোমেলো। একটা পুরুষ মানুষকে দেখাশোনা করার জন্য যদি কেউ না থাকে তাহলে খাওয়া দাওয়া ঠিক থাকে না, চলাফেরা ঠিক থাকে না, ঘুমানো ঠিক থাকে। বউ গেছে বাপের বাড়ি 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহের ভিতরে আজকে ঘর পরিষ্কার করতেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না থাকলে নিজের কাছেও ভালো লাগে না। আজকে আমার ঘরের যে কন্ডিশন ছিল, ভাগ্যিস ঘরের ভিতরে কেউ প্রবেশ করে না। ঘরের ভিতরে প্রবেশ করলে নিজের মান ইজ্জত মান সম্মান সব যায়, কারণ ঘরের ভিতরটা পুরো জঙ্গল হয়ে আছে। সবকিছু মোটামুটি গোছানো শেষ, এখন গ্লাসের মধ্যে স্প্রে মারতেছি, স্প্রে মাইরে গ্লাসটা পরিষ্কার করার চেষ্টা করতে। যাদের বয়স আমার মতো হয়ে গেছে তাদেরকে সাজেস্ট করবো তারা যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ের আগে ছেলেদের চলাফেরা ঠিক থাকে, তারা ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা ভাবনা করেন। আর বিয়ে করলে আপনার মাথায় টেনশন আসবে, আপনার ভবিষ্যৎটা আপনি কিভাবে গুছাবেন, আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে চালাবেন। আমরা তো অনেকেই বলি কামাই রুজি না থাকলে কিভাবে বিয়ে করবেন। ভাই আপনার যদি কামাই রুজি না করে তারপরেও আপনি বিয়ে করেন, রিজিকের ফয়সালা মহান আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। আপনার ঘরে যে